হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাকে দেখাবো দার্জিলিংয়ে যেই রুমটাতে আমরা ছিলাম সেটা কীরকম ছিল আর কেমন ছিল, দেন সবটাই তোমাদের দেখাবো। তো চলো, এটা হচ্ছে সামনের দিকটা ঢুকতে যে গেটটা, সেই গেটের সামনেটা। আর যেটা বেরোলো সেটা তো তোমরা জেনেই গেছো, ওটা আমার দিদির বর শুভদা। দেন এটা হচ্ছে রিসেপশন, যেখানে বসে সব কিছু লেখাটেখা করে আর দেন ওরে সব কিছু করে। এই যে বেরিয়ে যাচ্ছে যে সে হচ্ছে দুষ্টু সদস্য। উফ, ওকে নিয়ে মাথা খারাপ হচ্ছে। আর আমি আমার দিদিকে জিজ্ঞেস করছিলাম কীরকম ঠান্ডা, বলছে উরি বাবা, নড়া যাচ্ছে না। আর আমাদের জন্য চা আর একটু বিস্কুট এনেছিল। খুব ভালো ব্যবহার ওদের। দেন এটা হচ্ছে খাওয়ার জায়গাটা, চেয়ার টেবিল বেশ সুন্দর করে পাতা, পয় পরিষ্কার, নট আউট খারাপ না, ভালো। আর ওদের একটা জিনিস দেখলাম, ওই কিন্তু ফ্যান কোথাও নেই। এসি তো দূরের কথা, এখানে কিন্তু ফ্যানও নেই, কারণ এখানে গরম পড়লেও ঠান্ডাটা কিন্তু থেকেই থাকে, সেই কারণে। আর গরম গরম চা খেতে যা ভালো লাগছিল বলার বাইরে, ভেতরটা পুরো জড়িয়ে যাচ্ছিল একদম। ভালো ফিলিংস। চলো তাহলে দেরি না করে তোমাদের রুমগুলো দেখানো যায়। এটা হচ্ছে সিঁড়িতে ওঠার, এইটা হচ্ছে গাছ। তোমরা তো জানোই আমার গাছের প্রতি একটা আলাদাই ফিলিংস আছে। দেন চলো সিঁড়িতে উঠে এই পাশে 207 আর 206, ঠিক আছে। আমরা তারপরে উঠলাম না, এই ফ্লোরে আমাদের রুমগুলো। দেখো রুমটা, এখানে তালাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও লকটা খুলছিল না। দেখো অবস্থাটা, শুধু দেখতে থাকা, হ্যাঁ কতক্ষণ ট্রাই করছিল। তা বললাম ওরা ওদের মতো চেষ্টা করো, আমি পরের রুমটা দেখতে চাই। এই দেখো, এটা আর একটা রুম আমাদের দেখিয়েছিল। এই রুমটা কিন্তু বেশ বড় ছিল, বাট হয়েছিল জানো, যেটার জন্য আমরা নিইনি সেটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ দেখা যাচ্ছিল না। আমরা চাইছিলাম ব্যালকনিতে দাঁড়ালে কিংবা জানলাতে দাঁড়ালে আমরা একটা পাহাড়ে একটা ভিউ পাই, তো সেটা এখানে হয়নি বলে এই রুমটা আমরা ক্যান্সেল করি। দেন তারপরে ওরা আমাকে যেই রুমটাতে তালা খোলা যাচ্ছিল না, ওই রুমটা আমরা নিই, ওটাতে ভিউ সেই লেভেলের ছিল। আর সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো ভিউটা। এই যে এখানে যে জানলাটা দেখছো, এটা খুললে পাহাড় তুমি অবশ্যই দেখতে পাবে, দারুণ ছিল। তারপরে আমরা এখান থেকে রুম দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায়। চলো দেখ, রাস্তাটা এত উঁচু পরিমাণে উঠতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের যদি আমি পিছনটা দেখাই তোমরা বুঝবে। তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝবে না এটা কতটা উঁচু আর কতটা নিচু হতে পারে, আর যারা উঠেছিল তারা বুঝতে পেরেছে কতটা কী। তো চলো কোন জায়গায় গেছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি কিন্তু বলবো না। আমরা এসছি অনেকটা দেরি করে, আজকে আমাদের ট্রেন যেহেতু লেট ছিল, তো আমাদের অনেকটা আসাটা দেরি হয়ে গেছে। দেন সেই কারণে, আর এখানে 8টা সাড়ে 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। দেন তারপরেও এসেছি অনেকটা পথ হেঁটে, আর কারণ এখানে আর কিছু ব্যবস্থা নেই যে আমরা অন্য কোনো গাড়ি আমরা বুক করে আসবো কিংবা ভাড়া করে আসবো। দেন আমাদের হেঁটে আসতে হয়েছে, খুব কষ্ট হয়েছে, তাও তবু এসছি, কারণ ঘুরতে এসে তো কষ্ট হলেও চলবে না, আসতে হবে। দেন চলো দেখা যাক। দেখো চা পাতার ভ্যারাইটিস এই দোকানে পেয়ে যাবেন, গোল্ডেন টাইপস এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানকার কুকুরগুলো দারুণ দেখতে, দেখো রাস্তার কুকুর, কিন্তু দেখে বোঝা যাবে না। দেন একটা আগে ওখান থেকে ঘুরে আসি, চা তো নিতেই হবে।
রাত হয়ে গেছে, আমরা দেরি করেছি, কিন্তু মানুষের ভিড় কিন্তু কমেনি। কিন্তু একটা জিনিস, অনেকে চলে যাচ্ছে কেনাকাটি করে, আর আবার অনেকে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তো ওটার মধ্যে আমরা একদম পড়ছি। দেন কালেকশন কিন্তু সেই আছে। চলো যাওয়া যাক। ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আরেকবার একটু উঁচু করে দেখো। মানে এখানে এখন পরিবেশটা দেখে মনে হচ্ছে যে আমাদের ক্রিসমাস চলে এসছে। চলো দেন সেই জায়গাটা, যেটার জন্য আমরা সবাই দার্জিলিং আসলে এই জায়গাটাতে আমরা ফটো তুলি। দেন এই যে চলো তাহলে এখানে একটা আমরা ফটোটা তুলে নিই, তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।